যারা স্বহস্তে উপার্জন করে তারা আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধু যদি আমরা হতে পারি, আশা করা যায় যে আমাদের জান্নাত যাওয়ার কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যে গরিব খেটে খাই তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকরা জান্নাতে যাবে, তবে পরলোকের চেয়ে ধনাঢ্যশালী ব্যক্তির চেয়ে 500 বছর পূর্বে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই শ্রমিকের ভাগ্য অর্জন করতে চাই, যেহেতু 500 বছর পূর্বে আমাদের জান্নাতের ব্যবস্থা আছে। তাহলে 500 বছর পূর্বে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে শ্রমিকের পাশাপাশি আমাদের ঈমানদার হতে হবে। ঈমানের মানদণ্ড, ঈমানের শর্ত পূরণ করতে হবে। কারণ ঈমানের শর্ত হচ্ছে তিনটি। মুখে স্বীকার করা, আমরা সেই শর্তে আমরা সকলেই পাস। অন্তরে বিশ্বাস করা, বিশ্বাসের জায়গায়ও আমাদের উত্তীর্ণ আছে। 100% না হলেও অধিকাংশ ক্ষেত্রে আমরা অন্তরে বিশ্বাস লালন করি, পালন করি। কিন্তু 3 নম্বর শর্তে কাজে প্রমাণ করা। এই কাজে প্রমাণ করার ক্ষেত্রে আমাদের গাফলতি আছে। যে মাহবুব ভাই বললেন যে ফজরের নামাজ কে জামাতে পড়েছেন, দুঃখজনক ভাবে সত্য যে আমরা জামাত যেতে পারি নাই অনেকেই। তাহলে ঈমান, যে ঈমানের as-সালাতু খায়রুম মিনান নাওম যখন বলা হয়েছে যে ঘুমের চেয়ে নামাজ উত্তম, তখন অবশ্যই আমাদেরকে ঘুম ছাড়তে হবে। এখন চিন্তা আমরা আসছে যে ঠান্ডার সময় কি করব, অনেক সময় ঠান্ডা, কষ্ট যদি দুনিয়ায় না করি। আর দুনিয়া উসিদুল মুমিনিন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, কষ্টের জায়গা। এই কষ্টের জায়গায় যদি আমরা কষ্ট না করি, তাহলে পরকালে তো আমরা সুখ পাবো না। সুখ পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে দুনিয়ায় কষ্ট করতে হবে। এই দুনিয়ায় কষ্ট করার জন্য আমাদেরকে আমল করতে হবে, ঈমান অনুযায়ী আমল করতে হবে। আমরা যা বিশ্বাস করি, বিশ্বাসের আলোকে আমাদেরকে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে একটা হাদিস আমরা সকলেই জানি যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তাদের অধিকার ফিরিয়ে দাও। কিন্তু দুঃখজনক হলে সত্য, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তো দূরের কথা, আমাদের মধ্যে অনেকেই আছি আমরা যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তো দূরের কথা বলি যে বাজারে
আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইউনিয়নের সেটআপগুলো করার জন্য। ইউনিয়নের সেটআপ করার ক্ষেত্রে আপনাদের উপদেষ্টা সংগঠন যারা আছেন, দায়িত্বশীল আছেন, আমি আপনাদের অনুরোধ করছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মানে দায়িত্বশীল দেন, যার দ্বারা আপনার শ্রমিক সংগঠনের কাজ হবে, যার দ্বারা আপনাদের শ্রমিক সংগঠনের কাজের মান বৃদ্ধি পাবে, আপনারা তাদেরকেই দেন। আমাদের কোনো আপত্তি নাই যে অমুককে রাখবো অমুককে রাখবো না। কাজ আপনার, কাজটা আপনি কিভাবে করে নেবেন, কাজ দ্বারা করে নেবেন, সেই দায়িত্বটা আপনাকে নিতে হবে। আর যারা আছে অবশ্যই আপনারা শ্রমিকদের পাশে দাঁড়াবেন সকল অবস্থায়, সকল সময়। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আপনারা এখানে যারা এসেছেন, আমরা শ্রমিক সংগঠনের একটা কর্মসূচি আছে, ব্যক্তিগত প্রতিবেদন অথবা রিপোর্ট বই। যারা রিপোর্ট বই লেখেন না, রিপোর্ট ফরম লেখেন না, আমি আপনাদের তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অবশ্যই আমাদের শ্রমিক যে রিপোর্ট ফরম আছে, রিপোর্ট বই আছে, সেই রিপোর্ট বইটা আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে। তাহলে রিপোর্ট লেখার মধ্য দিয়ে আমাদের মান যাচাই হবে, কাজের মান পরিধি বৃদ্ধি পাবে।